নিরাপত্তাহীনতায় ভুগছে নাকি? অবশ্যই মহিলা হিসেবে উনি আমাদের এখানে থাকেন না, যদি উনি এখানে কিছুক্ষণের জন্য এসে ওনাকে ধমকি খেতে হয়, তাহলে আমরা এখানে থাকি, আমাদের কি হতে পারে? আমাদের তো আগুন লাগিয়ে দেবে, পুড়িয়ে মারবে, এখানে জলও পাবো না, ওদিকে কোথাও যেতেও পারবো না, আমরা সিকিউর কোথায়? ওই ভোমলে যে এত সাহস হয়, ও আমাদের পাড়ায় এসে আমাদের কাউন্সিলরকে যখন ধমকি দিয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের কাছে একটা পাওয়ার আছে, আমাদের তো সেটাও নেই। আমাদেরকে মেরে ফেললে আমরা জানবো কি করে? আপনি পাশাপাশির লোকও জানতে পারবে না যে কে মেরেছে। ভোমলের এত সাহস হয় কি করে? আপনারা এখানে একটা জলাভূমি ভরাট হচ্ছে, যদি আগুন ঠাগুন লাগে তখন কি করবেন? তখন ওর কাছে যেতে হবে, ওকে ফোন করতে হবে যে তুমি এখন জলটা দিয়ে যাও, আদারওয়াইজ তো অপশন নেই, তখন আমাদের তো টাইমের জল, সবার বাড়িতে তো ট্যাঙ্কি নেই, টাইমের জল আসবে তারপরে তো পাবো, নাহলে ওর কাছ থেকে চাইতে হবে, ওকে বলুন জোগাড় করতে। আপনারা জলাভূমি রক্ষার্থে সর্বত্র লড়াই করবেন? অবশ্যই, আলটিমেট, এরপর আর কিছু কথাই থাকে না। আমার নাম পিঙ্কি মণ্ডল। অঞ্চলেরই কয়েকজন মা বোনেরা আমাকে খবর দেয় যে দিদি প্রচুর পরিমাণে রাবিশের গাড়ি ঢুকছে আর এইখানে জলাভূমি ভরাট হচ্ছে। তো খবরটা পেয়ে যখন আমি আসি তখন এনারা সকলেই আমাদের পাশে ছিলেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি, গতকালও আমরা যেরকম প্রতিবাদ করে রাবিশের গাড়ি ফেলতে দিইনি, আমাদের একটাই কথা, এখানে যে জলাভূমিটা রয়েছে সেই জলাভূমি আমরা কিছুতেই ভরাট হতে দিচ্ছি না, দেব না, সেই দাবি এখানকার সকলের। দাঁড়িয়ে আছি সেটা কি জলাভূমি? এটা একদম জলাভূমি, আপনারা যদি দেখেন এটা পুরোটাই জলাভূমি। তো আমরা এই জলাভূমি আমরা কিছুতেই ভরাট হতে দেব না। এটাও গতকাল আমরা যখন দেখেছিলাম আমরা প্রতিবাদ করেছি, আজও আপনারা এসছেন, আপনাদের কাছে আমাদের সকলের তরফ থেকে একটাই দাবি যে আপনারাও দেখবেন যাতে জলাভূমি কিছুতেই যেন ভরাট হতে পারে। গতকাল যখন আমি খবরটা পেয়ে এখানে জলাভূমি মানে রক্ষা করবার জন্য আসি, রাবিশের গাড়ি যিনি ফেলছিলেন তাকে যখন আমি বিনয়ের সাথে অনুরোধ করি যে আপনি রাবিশের গাড়ি ফেলবেন না, এখানে জলাভূমি ভরাট করবেন না, আর এই রাবিশের গাড়ি যখন আসছে তখন জলের পাইপ ফেটে যাচ্ছে, কভার স্ল্যাব ফেটে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন, তখন একটি ছেলে হঠাৎ করে এসে আমার পরে চড়াও হয়, বলে তুমি এখন আর এখানকার কাউন্সিলর নেই, পদত্যাগ করে দিয়েছো, তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না, ঢুকলে তোমাকে মেরে পাট করে দেবো বলে প্রাণের প্রচুর পরিমাণে হুমকি দেয়। এখানে যারা আছেন তার ডাকনাম হচ্ছে ভোম্বল, আর সঙ্গে কৃষাণু ছিল। নিশ্চয়ই কারো না কারো মাথায় হাত রয়েছে, এর মাথার উপরে রয়েছে। তো ভোম্বল, ওর ভালো নাম সমীর বারিক, আর ওর সাথে ছিল কৃষাণু দে। মানে এরা কার ছত্রছায়া থাকে? এরা কি দুষ্কৃতী? এটা দুষ্কৃতী, অসামাজিক কাজকর্ম করে। আমাদের দলের 131 পার্টের আরেকটি ছেলে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের সংলাপ চলছে, সে 131 পার্টের বাড়িতে গিয়ে রাত্রেবেলা তাকে গিয়ে মেরে এসছে। কেন? সেই দলের উন্নয়নের কথা, উন্নয়নের বার্তা তুলে দিচ্ছে এবং সব রকমভাবে সহযোগিতা করছে। এই যে যার কথা বলছেন সে কি আপনাদেরই দলের কারো ছত্রছায়া থাকে? আমি জানি সে কারোর ছত্রছায়া অবশ্যই থাকে এবং সুবিধা মতো থাকে, আজকে এখানে কালকে ওখানে সুবিধা মতো থাকে। তো আমাদের একটি কথাই, সমীর বারিক এবং ভোম্বল কৃষাণু যারা এসেছিল এই স্নেহছায়া আবাসনে, এই জলাভূমি আমরা ভরাট হতে দেব না। আর একটি কথা, আমি যেহেতু এই ওয়ার্ডেরই একটি সরকারি স্কুলের সহশিক্ষিকা, আমাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে যে তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না, আমাকে মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে, আমার বাড়িতে আমার স্বামী থাকেন না, আমি প্রচণ্ড পরিমাণে আতঙ্কগ্রস্ত। প্রশাসনকে আমি জানিয়েছি, প্রশাসনের উপর আমার আস্থা আছে। আপনাদের মাধ্যমে আমি যে অনিশ্চয়তায় ভুগছি, আমি যে ভয়তে ভুগছি, এটা আমি সকলকে জানাতে চাই। আপনি অভিযোগ করবেন নিয়ে পৌরসভায়? এইটা নিয়ে ইতিমধ্যে আমার অভিযোগ করা আছে। আমি আগামী দিনে এখানকার একজন লোকাল বাসিন্দা হিসাবে আমি অবশ্যই আমি অভিযোগ জানাবো, সকলকে নিয়ে একটা গণস্বাক্ষর নিয়ে আমি আবার পৌরসভাতে জানাবো এই জলাভূমি আমরা কিছুতেই ভরাট হতে দেব না। আপনার নাম? আমার নাম গোপা পান্ডে।